আমরা কিছু ভিডিও দেখেছি, মানে এই যে নাগরিক মানে আওয়ামী লীগের হাতে মানে যুদ্ধের মতো অস্ত্র, মানে ওর হাতে তো অস্ত্র থাকার কথা না, প্রচুর পিস্তল দিয়ে গুলি করছে দেখছি, কিন্তু এই যে লার্জ ওয়েপন মানে ওই জিনিসগুলো হ্যান্ডগান না, রাইফেল নিয়ে নিয়ে প্রচুর মানুষজনকে দেখছি। এরকম একটা ভিডিও কয়েকদিন আসলো, মানে একটার পর একটা এখন নতুন করে আসছে। এই যে এগুলো তাই আসলে ওরা এই কাজটা করার চেষ্টা করেছে এই কারণে, আমি যেটা মনে করি আওয়ামী লীগ একটা ট্রিক করেছিল। ট্রিকটা এরকম, আপনি অনেককে নিয়ে একটা ক্রিমিনাল গ্যাং তৈরি করলেন, সবাইকে দিয়ে অপরাধ করিয়ে ফেললেন। এখন হয় কি, শেখ হাসিনা না, প্রত্যেকে মনে করে আমাকে তো বাঁচতে হবে। পুলিশকে দিয়ে আপনি এমন সব ক্রাইম করিয়েছেন, এবার পুলিশকে বলছেন আওয়ামী লীগের লোকজনকে দিয়ে এমন করেছেন, ও জানে আমার যদি ক্ষমতা চলে যায় তাহলে আমার মহা বিপদ হয়ে যেতে পারে। এখানে একটু যোগ করে রাখতে চাই, আমাদের দেশের মানুষজন অসাধারণ একটা এক্সাম্পল রেখেছে যে সুযোগ পেয়েও আওয়ামী লীগের লোকজনের উপরে সে অর্থে চড়াও হয়নি। এটা আমাদের সেই বহুল আলোচিত কথাও মানে উদ্ধৃত করতে হয়, সেটা হলো ওবায়দুল কাদের 3 লাখ লোক, 3 লাখ 5 লাখ 10 লাখ এরকম কিন্তু এরকম। সো এখন ওদেরকে আপনি সব ভয় লাগিয়ে দিয়েছেন, তোমার যদি ক্ষমতা চলে যায় তুমি কিন্তু মরে যাবা, এবং তখন তার হাতে অস্ত্র তখন সে নির্বিচারে গুলি করে সেও মানুষ মারার চেষ্টা করছে অ্যাট এনি কস্ট। আমি একটু যোগ করি, আমাদের একটা পত্রিকাতে এই তার পালিয়ে যাওয়ার কিছুদিন পর এসছে সেনাবাহিনী প্রধানকে, আমি আমাদের সেনাবাহিনী প্রধানকে কিন্তু এই একটা জায়গায় আমাদের এই মুভমেন্টে সেনাবাহিনীর ভূমিকাকেও শেষ পর্যন্ত তারা নেমেছেন, ডিপ্লয়েড হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের অভ্যন্তরে এই বোধ তৈরি হয়েছে যে আমরা আমাদের জনগণের বিরুদ্ধে এইগুলি করতে পারি না, এবং ফাইনালি আমাদের মিলিটারি চিফ সেই জায়গা থেকে সরে এসছেন। কিন্তু এসছিল যে তাকে জনগণের উপরে গুলি করতে আদেশ দেওয়া হয়েছিল উনি পালানোরও আগে। মানে উনি অ্যাট এনি কস্ট কয়েকশো কয়েক হাজার মরে গিয়েও যদি উনি ক্ষমতায় থাকতে পারতেন, মাঝখানে একটা শব্দ একটু বলছিলেন সাইকো, শি ইজ এ সাইকোপ্যাথ আনডাউটেডলি। মানে সাইকোপ্যাথদের কি হয়, কোনো রকম কোনো এমপ্যাথি থাকে না, কোনো রিমোর্স থাকে না। এখনও উনি ভারত থেকে যেসব কথাবার্তা বলছেন, মানে আপনি খেয়াল করুন, উনি ওখানে বসে এখনও উস্কানি দিচ্ছেন, উনি ডক্টর ইউনূসকে দেখে নেবেন, উপদেষ্টাদের দেখে নেবেন, সমন্বয়ক বিয়ে করছে তার শ্বশুরবাড়িরও খবর নিতে বলছেন। মানে একটা সাইকোপ্যাথ না হলে একটা মানুষ এই টোনে কথা বলছেন, কোনো রকম কোনো কিছু নাই। কেউ কেউ বলেন যে উনি ক্ষমা চাইবেন মনে করেছি, ইঙ্গিতেও না। আমার উল্টো জবাব হচ্ছে ওসব বাদ দিন, উনি কি প্রত্যেকটা বক্তৃতায় মাঝখানে বলেন আমার অপরাধটা কি, মানে উনি প্রায় বলবেন যে আমার অপরাধটা কি। ওনার অপরাধটা কি জাতিসংঘ দেখিয়ে দিচ্ছে, তাতেও আসলে খুব লাভ হবে না। আমি ধারণা করি জনাব মোদি যদি তাকে বলেন যে আপনার অপরাধ এইটা এটা এটা, তাহলে উনি বিশ্বাস করবেন, না হয় না। কিন্তু উনি সাইকোপ্যাথ, ওনার কাছে মনে হবে উনি কিছুই করেননি। ফয়েজ আহমদ কিন্তু আরেকটা কথা বলছিলেন যে আমরা অনেক জিনিস দেখেছি, সেগুলো প্রতিবেদনে এসেছে এবং খুব স্পষ্টভাবে এসেছে। যেমন আরও এই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে অনেক অভিযানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশের সহিংস প্রচেষ্টাকে সাহায্য করতে অভিযান শুরুর আগেই সশস্ত্র আওয়ামী লীগ সমর্থকেরা পুলিশের সঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল, একদম, অথবা পুলিশ ফোর্সের পেছনে থেকে আক্রমণে অংশ নিয়েছিল। পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ সমর্থকরাও লোকজনকে থামিয়ে তল্লাশি চালিয়েছিল, বিক্ষোভকারীদের আটক করেছিল, সংগঠিত ও পূর্ব পরিকল্পিতভাবে পুলিশের কাছে হস্তান্তর করছিল। আমি একটু যোগ করি, এটা তো এই মুভমেন্টের কথা, মানে এগুলো তো গত নির্বাচনের আগে যখন বিএনপি নানান কর্মসূচি করছিল, আমার একটা ঘটনা মনে পড়লো, আমি এটা নিয়ে লিখেছি যেহেতু আমার মনে আছে। মানে আওয়ামী লীগের অবস্থা খেয়াল করেন, তাদের আন্ডারস্ট্যান্ডিং, ঢাকা ইউনিভার্সিটি এলাকায় মোবাইল ফোন চেক করে করে ছাত্রলীগের লোকজন পুলিশে দিচ্ছে। এর মধ্যে কোনো এক হলের ছাত্রলীগের প্রেসিডেন্ট সে পত্রিকার সাথে কথা বলছে এবং সে স্বীকার করছে সে এটা করছে, সে এখানে অপরাধী খুঁজে বের করে পুলিশকে সাহায্য করছে। মানে ক্ষমতাসীন দলের একজন ছাত্র নেতা যে ঢাকা ইউনিভার্সিটির একটা হলের প্রেসিডেন্ট, সে মনে করছে এটা করার অধিকার তার আছে। জাহিদ ভাই, আমি আপনাকে একটা জিনিস যোগ করি, আমি নিজে খুবই অবাক হতাম, এবং আমি এই কমন সেন্স নিয়ে আমি মাঝে মাঝে প্রশ্ন তুলতাম যে ছাত্রলীগের কমিটি হবে, নেত্রীর কাছে যাচ্ছে গোয়েন্দা রিপোর্ট, আওয়ামী লীগের কমিটি করবে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে। আরে রাষ্ট্রের গোয়েন্দা তার দলের কাজ করে দিচ্ছে, আবার সেটাকে গোপনও রাখার প্রয়োজন মনে করছে না। মানে পুরো রাষ্ট্রটাকে কি এমন এক অবস্থায় নিয়ে গেছে। তো এটা এখন যেটা হচ্ছে যে আপনি ভারত তো আমাদেরকে ফেরত দিচ্ছে না, আমরা তো ফেরত চাইছি, তো কোনো ধরনের রেসপন্স আমরা পাচ্ছি না। সাধারণ মানুষও কিন্তু নানান ধরনের কথাবার্তা, উনি যে সমস্ত উস্কানি দেয়, যেটা বলছিলেন যে শ্বশুরবাড়ির খবর নেওয়ার কথা বলে, তো সেই দিন এই 2-1 দিন আগেই একেবারেই সাধারণ মানুষ বলছিল যে উনি যখন ভারত দিচ্ছেই না, অ্যাটলিস্ট ওনার চিকিৎসাটা তো করাতে পারে। এত হত্যার পরে সে ওখানে বসে এখনো হত্যার হুমকি দিয়ে যাচ্ছে, এখনো হত্যার উস্কানি দিয়ে যাচ্ছে, দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। এ কি আশ্চর্য ব্যাপার। এই এখন মুশকিল হলো উনি
আস্তে আস্তে, যেটা ইতিবাচক দিক, উনার আসলে আর বোধের উদয় তো হবে না, উনি ক্ষমা চাইবে বলে বাংলাদেশের মানুষের কাছে আসলে মনে হয় না। তবে আমি বিশ্বাস করি, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, যে এদেশের অনেক মানুষ যারা তার সঙ্গে তার রাজনীতিতে বিশ্বাস করতো, আস্থা রাখতো, এরা অনেকেই আস্তে আস্তে নিজেরা হয়তো ক্ষমা চেয়ে নিজেরা হয়তো স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করবে। কারণ উনাকে আর যে তাদের পক্ষে ফেরানো সম্ভব না, এটা ওনারা ইতিমধ্যে বুঝে গেছে। লোকালি কম বেশি কিছু কিছু ঘটছে, কিন্তু আপনি যেটা বলছেন হ্যাঁ, হ্যাঁ, আমরা কিছু খবর দেখছি লোকালি যে কিছু বিভিন্ন ঘটছে। জায়গায়। এবং আমরা দুই একজন আওয়ামী লীগ নেতার বিভিন্ন যে টেলিফোনের আলাপ করে এক নেতার সঙ্গে আরেক নেতা ফেসবুকে চলে আসছে যে আওয়ামী লীগের বড় বড় নেতারা দেখছি তো এখন শেখ হাসিনাকে গালি দিচ্ছে, যিনি আমাদেরকে একটা বিপদে ফেলে দিছে, এখন উনি আবার গেছে তো হ্যাঁ, রিপোর্ট এসছে। তো- মানে একজন বলছে 5 তারিখ আমি রাস্তায় নেমে প্রটেক্ট করার চেষ্টা করছি, কিছুক্ষণের মধ্যে শুনি টিভিতে দেখছি যে উনি চলে গেছেন। না না, পুলিশের ক্ষেত্রে কি হয়েছে, 5 তারিখ যে এই পরিমাণ হত্যাযজ্ঞ হয়েছে, এর একটা অন্যতম কারণ হচ্ছে ওই সমস্ত এলাকাগুলিতে দেখবেন যেখানে খবর পৌঁছায়নি যে শেখ হাসিনা পালিয়েছে, গুলি করেই যাত্রাবাড়িতে যাচ্ছে। পৌঁছেনি, একদম হ্যাঁ, কাছে। শেখ হাসিনাকে রক্ষা করার জন্য গুলি করেই যাচ্ছে। এই ও যেই পুলিশটা গুলি করছে সে জানে না যে যাকে রক্ষার জন্য গুলি করছে সে তাকে বিপদে ফেলে চলে গেছে। এই ঘটনা ঘটেছে। তো সো ওই পার্টির নেতাকর্মীরা, অন্তত আমি বিশ্বাস করি যে আজকের এই ইউএনের যে রিপোর্ট, এই রিপোর্টের পরে যদি কারো চোখ না খোলে, তার চোখ খোলানো অনেক কঠিন হবে।